হঠাৎ করেই যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে এই মিষ্টিটা ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল সন্দেশের রেসিপি। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এত টেস্টি এই নারকেল সন্দেশ। তো চলুন আমি এই নারকেল সন্দেশগুলো কিভাবে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়ে নিয়েছি আর নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে হাফ লিটার মতন দুধ দিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা কিন্তু যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। দুধটা আমার এখানে খুব ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো গোটা এলাচ। এলাচটাকে দিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নেব। দুধটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি। এবার এলাচগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। দুধের মধ্যে এলাচের গন্ধটা খুব ভালো করে ঢুকে গেছে। এলাচটাকে ফেলে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে আরেকটু দুধটাকে গাঢ় করে নিচ্ছি। দুধটা ফুটতে ফুটতে আমার এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। হঠাৎ করেই যদি মিষ্টি খেতে ইচ্ছে করে এইরকমভাবে নারকেল সন্দেশ ট্রাই করতে পারেন। খেতেও হয় দারুণ টেস্টি, আর ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর সময়ও লাগে অনেকটাই কম। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। একটা বাটির মাপ করে 2 বাটি মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমার এখানে প্রায় 250 গ্রাম মতন রয়েছে। একটা নারকেল আর 500 গ্রাম দুধের জন্য আমি এখানে 250 গ্রাম মতন চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। চিনিটাকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করে যেতে পারেন। তবে এই নারকেল সন্দেশে মিল্ক পাউডারটা ব্যবহার করলে নারকেল সন্দেশগুলো খেতে ভীষণ টেস্টি হবে। এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গাওয়া ঘি। এই নারকেল সন্দেশে ঘিটা ব্যবহার করলে খেতেও ভীষণ ভালো লাগবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। আমরা কম বেশি অনেকেই কিন্তু বাড়িতে নারকেল নাড়ু বানিয়ে থাকি। তবে একবার এই রকমভাবে নারকেল সন্দেশ বানিয়ে দেখবেন, এত টেস্টি হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সন্দেশ বানানোর জন্য ডোটা আমাদের এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়েও যাচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সন্দেশ বানানোর জন্য ডোটাকে কিন্তু আমাদের খুব একটা বেশি ঠান্ডা করলে চলবে না, তাহলে কিন্তু সন্দেশের শেপ দিতে আমাদের অসুবিধা হবে। হাতে টাচ করতে পারবো এমন ঠান্ডা হয়ে গেলে কিন্তু নারকেল সন্দেশগুলো বানানো শুরু করে দিতে হবে। আমি এখানে কিছুটা পরিমাণে আমন্ড ভেঙে নিয়েছি সন্দেশগুলোকে ডেকোরেশন করব বলে, আর প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে ঘি লাগিয়ে নিয়েছি, তাহলে সন্দেশগুলো আর প্লেটের মধ্যে লেগে যাবে না। হাতে অল্প পরিমাণে সন্দেশের ডো নিয়ে চাপ দিয়ে দিয়ে গোল করে নিচ্ছি। আর হ্যাঁ, সন্দেশগুলো বানানোর আগে আমি হাতে ভালো করে ঘি মেখে নিয়েছিলাম। হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়েছি। এবার 2 হাতে তালুর সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আমি এখানে এই ডিজাইনটা করলাম। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে আপনারা ছাঁচেও ডিজাইন করতে পারেন, কিংবা আপনাদের যে কোনো পছন্দের ডিজাইনই করে নিতে পারেন। এবার ভেঙে রাখা আমন্ডের টুকরো থেকে একটা নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে দিলাম, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। আপনারা আপনাদের যে কোনো পছন্দের ড্রাই ফ্রুটই ব্যবহার করতে পারেন। ঠিক একই রকমভাবে আমি বাকি সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। তবে আমি এখানে 2 ধরনের সন্দেশ বানিয়েছি। একটা আমি এরকমভাবে ড্রাই ফ্রুট দিয়ে ডিজাইন করেছি, আর একটা একদম প্লেন রেখেছি। জোড়া মন্ডা যেমন হয় ঠিক সেই রকমভাবে আমি এই সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। আমার এখানে একটা নারকেল আর 500 গ্রাম দুধে বেশ অনেকগুলোই সন্দেশ রেডি হয়েছে। আপনারা চাইলে এই নারকেল সন্দেশ বেশি পরিমাণে বানিয়েও স্টোর করতে পারেন। হঠাৎ করেই যদি বাড়িতে কোনো অতিথি এলো তাদেরকেও সার্ভ করতে পারেন, কিংবা বাড়িতে কোনো পুজো আছে তাহলে এইরকমভাবে নারকেল সন্দেশ বানিয়ে ঠাকুরকে দিতে পারেন।
খেতে হয় ভীষণ টেস্টি আর বানানোটাও খুবই সহজ। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই নারকেল সন্দেশ। তাহলে আর অপেক্ষা কিসের, ঝটপট বানিয়ে ফেলুন দারুণ টেস্টি এই নারকেল সন্দেশ। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।